দেশের বাজারে সোনার দরদামে চলছে চরম উত্তেজনা। একটা সময় ছিল যখন এক ভরি সোনা কিনতে লাগতো মাত্র কয়েকশো টাকা। আজ সেই সোনার দাম লাখ টাকা ছড়িয়েছে। 22 ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম 2613 টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয় 2,16,332 টাকা। এটি কেন এমন হচ্ছে? শুধু টাকা পয়সার খেলা, নাকি এর পেছনে আছে আরো গভীর গল্প, ইতিহাস, বিজ্ঞান আর ইসলামিক অর্থনীতির হিকমা? আজ আমরা জানবো সোনার দাম কেন বাড়ছে, কতটা বাড়ছে, আর ভবিষ্যতে কি অপেক্ষা করছে আমাদের জন্য। সোনার ইতিহাস। প্রাচীন মিশর থেকে ব্যাবিলন, ভারত থেকে রোম, সব সভ্যতায় সোনাকে মূল্যমানের প্রতীক হিসাবে ব্যবহার করছে। কিন্তু চলুন সংখ্যায় দেখি সোনার দাম কিভাবে বদলেছে। 1900 সালের দিকে এক আউন্স সোনার মূল্য ছিল $20। এখন হয়তোবা আউন্স শব্দটি অনেকের কাছে অপরিচিত হতে পারে। চলুন আউন্স শব্দটি সম্পর্কে আগে জেনে নিই। এক ভরি সমান 11.664 গ্রাম এবং এক আউন্স সমান 31.1035 গ্রাম, আর 1 গ্রাম সমান 16 আনা। এক আউন্স সমান প্রায় 498 আনা বা 2.67 ভরি। এবং 1970 সালে তা হয়ে দাঁড়ায় $20 থেকে $35 এবং 2000 সালে তা হয়ে দাঁড়ায় $280। 2000 সালে $280 থেকে 2010 সালে তা হয়ে দাঁড়ায় $1200। 2025 সালে এসে ছুঁয়েছে $2400 থেকে $2500 প্রতি আউন্স। মানে 100 বছরে সোনার দাম বেড়েছে প্রায় 120 গুণ। কিন্তু প্রশ্ন হলো, এই বৃদ্ধি কিসের কারণে? এই বৃদ্ধির পিছনে রয়েছে 5টি কারণ। তার মধ্যে প্রথমটি হলো বিশ্ব অর্থনীতি অনিশ্চয়তা। যখন যুদ্ধ, মন্দা বা বাজার ধ্বংসের আশঙ্কা থাকে, বিনিয়োগকারীরা সোনার দিকে ঝুঁকে। সোনাকে বলা হয় সেফ হ্যাভেন অ্যাসেট, অর্থাৎ ঝুঁকিমুক্ত সম্পদ। 2 নাম্বার, ডলারের দাম কমে গেলে। বিশ্ববাজারে সোনার দাম ডলারে নির্ধারিত করা হয়। ডলার দুর্বল হলে সোনার দাম বাড়ে। 3 নাম্বার, মুদ্রাস্ফীতি। জীবনযাত্রার ব্যয় বাড়ালে টাকার মূল্য কমে যায়, কিন্তু সোনা সবসময় তার মান ধরে রাখে। 4 নাম্বার, সরবরাহ বনাম চাহিদা। বিশ্বে প্রতি বছর সোনা উত্তোলন সীমিত, কিন্তু চাহিদা বাড়ছে গয়না, শিল্প ও বিনিয়োগ খাতে। 5 নাম্বার, প্রযুক্তি ও বিনিয়োগ। ইলেকট্রনিক, মেডিকেল ও এআই চিপ তৈরির ক্ষেত্রেও সোনার প্রয়োজন হচ্ছে। এতে শিল্প খাতেও সোনার মূল্য বাড়ছে। 2025 সালে বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা তীব্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং ডলার সংকট, সব মিলিয়ে মানুষ আবার সোনার আশ্রয় নিচ্ছে। ফলে সোনার চাহিদা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। শুধুমাত্র ভারতেই 2025 সালে প্রথম 6 মাসে সোনার ক্রয় বেড়েছে প্রায় 25%। আমার আজকের ভিডিওর ডেট অনুযায়ী 16 অক্টোবর 2025 বাংলাদেশে প্রতি ভরি সোনার দাম 2,16,332 টাকা। ইসলামে সোনার উপর শুধু সম্পদ নয়, বরং ন্যায়সঙ্গত বিনিয়োগ ও মূল্য সংরক্ষণের মাধ্যম। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি সোনা ও রূপা জমিয়ে রাখে এবং আল্লাহর পথে ব্যয় করে না, তাদের জন্য প্রস্তুত আছে কঠিন শাস্তি। সূরা তাওবা আয়াত নাম্বার 34 থেকে 35। ইসলাম সোনাকে নিষিদ্ধ করেনি, বরং বলে সোনার ব্যবহার হোক উৎপাদনে, দানে এবং মানব কল্যাণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের জন্য সোনা ও রূপা জমা নয়, বরং তা ব্যয় করো, যাতে সমাজ উপকৃত হয়। অর্থাৎ সোনাকে চলমান সম্পদ হিসেবে ব্যবহার করাই ইসলামিক দৃষ্টিতে সঠিক। অর্থবিদরা বলছেন, আগামী 5 বছরের মধ্যে সোনার দাম প্রতি আউন্স মানে প্রতি 2.67 ভরির মূল্য দাঁড়াতে পারে প্রায় $5,000, যা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 6,08,000 টাকার সমান। বৈশ্বিক মুদ্রাস্ফীতি এবং ডিজিটাল মুদ্রা বৃদ্ধির ফলে মানুষ বাস্তব সম্পদের দিকে ঝুঁকছে। ইসলামী অর্থনীতি পণ্ডিতদের মতে, ভবিষ্যতে যখন কাগজের টাকা ও ডিজিটাল মানি ব্যবস্থার উপর নির্ভরতা বাড়বে, তখন সোনা ও রূপার মতো বাস্তব সম্পদই হবে প্রকৃত নিরাপত্তা। সোনার দাম বাড়ছে কারণ মানুষ নিরাপত্তা চায়, কিন্তু প্রকৃত নিরাপত্তা শুধু টাকা নয়, বরং ঈমান ও সৎ ব্যবহারে। ইতিহাস বলছে, সোনা কখনো হারায়নি, কিন্তু মানুষ হারিয়েছে তার ন্যায়বোধ। ইসলাম আমাদের শেখায়, সোনা রাখো, কিন্তু জমিয়ে রেখো না। বিনিয়োগ করো, দান করো আর মানুষের কাজে লাগাও, তাহলেই সোনা হবে আশীর্বাদ, বোঝা নয়। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।